কি গো, কেমন আছো সকলে? এই ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা, কি আর বলবো। তো সকাল সকাল আমি এখন সবজি বানাতে বসে পড়েছি। এখানে ফুলকপি আলু বানিয়েছি আর বানিয়েছি শিম ভাজা হবে। তো তারপর এখানে দেখো জল খাবারে আমি এখন মুড়ি খাবো। তাও এখানে আছে পেঁয়াজ ভাজা আর বাদাম ভাজা। তো এটা দিয়ে মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার পর এখন আমি রান্না করব ফুলকপির তরকারি। তো প্রথমেই দেখো কড়াই তেল দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প লবণ। তো ভেজে নেওয়া হয়েছে, তুলে নিলাম। এরপর কড়াই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখানে পেঁয়াজ বাটা আছে আর রসুন বাটা। তো এটা অল্প করে একটু ভেজে নেবো, লাল লাল হয়ে আসবে। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এবার মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তার একটু নেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো আর আলু, এগুলো সেদ্ধ রয়েছে সেগুলো। তো এরপর একটু নেড়ে নেবো এই মশলার সঙ্গে ফুলকপিটা আলুটাকে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আর একটু নেড়ে নেবো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমার ফুলকপিটা ভালো করে সিদ্ধ নেই, তার জন্য জলটা একটু বেশি লাগবে। তো তার একটু জল দিয়ে দেওয়ার পর ফুটে গেল তরকারিটা। তার উপরে মাছগুলো দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তরকারি রেডি। তো চলো এবার খেয়ে নেওয়ার পালা, দুপুরে খাবার খাওয়ার পালা। এখানে হাঁড়ি থেকে গরম গরম ভাত দিয়ে দিল। তারপর দিল শিম দিয়ে নিম ভাজা হয়েছিল ওটা, আর যেটা মেন হচ্ছে ফুলকপি মাছে আলুতে ঝোল। এখনকার দিনে ফুলকপি মাছের ঝোল খেতে দারুণ লাগে, কি বলবো। আর এই ঝোলটাও কিন্তু খুব ভালোই হয়েছিল, আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো এবার দুপুরে খাবারটা খেয়ে নেওয়া যাক। তো চলো খেয়ে নিই। আর সত্যি বলতে ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে। টাটা, বাই বাই।